আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু। এক ইহুদির লোমহর্ষক বর্ণনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠেছে। এমনই লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি। এরপর জানাবো, কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান। উত্তর পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানের যোদ্ধারা। ইসরায়েল থেকে এখন যে হামলা চালানো হচ্ছে তার সবকিছুই প্রতিহত করা হচ্ছে। এদিকে ইসরায়েলের ১.৫ শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন ট্রু প্রমিস ট্রি অভিযান শুরু করে ইসরায়েলে ১.৫ শতাধিক স্থানে ব্যাপকভাবে সফলভাবে হামলা চালাচ্ছে ইরান। আজ ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ১.৫ শতাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে। পুরো ইসরায়েল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন বলছে ইরান। তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান। এছাড়াও আজ ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন রয়েছে বলেও অভিযোগ তুলেছে তেহরান। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বললেন বিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তেল আবিবে বড় বিস্ফোরণে কাঁপছে সবকিছু। এক ইহুদিবাদীর লোমহর্ষক বর্ণনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে দখলদার ইসরায়েল। দখলদারদের বিভিন্ন শহর জুড়ে বড় বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণ এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠেছে। এমনই লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু কাঁপছিল এবং ইসরায়েলিরা তেল আবিবে ইরানের হামলার বর্ণনা এভাবেই দিচ্ছে। ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলি দমকল কর্মীরা তেল আবিবের একটি উঁচু ভবনে আটকে পড়ে লোকদের উদ্ধার করার জন্য ঘন্টার পর ঘন্টা কাজ করছে। ভুক্তভোগী এক বাসিন্দা চেন গ্যাবিজন বলেছেন, তিনি সতর্ক পাওয়ার পর একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থলে দৌড়ে যান এবং কয়েক মিনিট পরে আমরা একটি খুব বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। সবকিছু কাঁপছিল, ধোঁয়া তুলো ছিল সর্বত্র। তিনি আরো বলেন, যথাসময়ে আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকবেন না। ইরানি ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। অপারেশন ট্রু প্রমিস ৩ অভিযান শুরু করে ইসরায়েলে ১.৫ শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতরাতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ১.৫ শতাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে। হামলায় দখলদার ইসরায়েলের নেতানিয়াহুর ভিত উড়ে গেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন ভয়ে ইউরোপের বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে।
কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান। উত্তর পশ্চিম অঞ্চলে সালমান সীমান্ত অতিক্রম করা কয়েকটি দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন ভূপাতিত করেছে ইরান আজ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ এই তথ্য জানায় খবর CNN-এর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসলামিক যোদ্ধারা ইসরায়েলের পাঠানো ড্রোনগুলো ভূপাতিত করতে সফল হয়েছে। এই ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করছিল। তবে এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। আজ ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। আজ দ্বিতীয় দিনের মতো হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে এই অভিযানের আগে ইরানের অভ্যন্তরে তারা একটি ঘাঁটি তৈরি করেছিল। সেখান থেকেই বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়া হয়। এই ড্রোনগুলো মূলত তেহরানের আশপাশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয়েছিল। তবে সেগুলো সফলভাবে প্রতিহত করেছে ইরানের সেনাবাহিনী। তারা দখলদার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আগ্রাসন চালাতে না পারে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদেরকে তাই চরম শিক্ষা দিতে শুরু করেছে মুসলিমরা। দখলদার ইসরায়েলি বাহিনী এখন বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে, কারণ ইরানে যে প্রমিস ছিল সে অনুযায়ী তারা হামলা শুরু করেছে। সেই হামলার তর সহ্য করতে না পেরে তারা পালাতে শুরু করেছে। ইসরায়েলের ১.৫ শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরু করেছে ইসরায়েলের ১.৫ শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আজ। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ১.৫ শতাধিক স্থানে আমরা হামলা চালিয়েছি। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান বিশেষ করে নেভাতিম এবং ওভেদা ঘাঁটি দুটি লক্ষ্য করে। এই ঘাঁটি দুটি ছিল ইরানের হামলা চালাতে ব্যবহৃত প্রধান ঘাঁটি এবং কমান্ডো ওয়ারফেয়ার ঘাঁটি। এছাড়াও রাজধানী তেল আবিবের কাছে টেলনোভ ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনা হামলার কবলে পড়েছে। অপারেশন এর কয়েকটি পর্ব শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ইরানি কমান্ডাররা বলেছেন, এটি ছিল ইরানি ভূখণ্ড এবং পারমাণবিক বিশেষজ্ঞ সেনা কমান্ডারদের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব। ১.৫ শতাধিক স্থানে আঘাত হেনে ইরান স্পষ্ট করেছে, যে কোনো হামলা বা অপরাধ বিনা দণ্ডে পার পাবে না। ইরানি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক মৃত্যুর করুণ পরিণতি অপেক্ষা করছে। বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী ৩ আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি নূর। আজ পটুয়াখালী গলাচিপা উপজেলা পরিষদ বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন ভিপি নূর। এ সময় তিনি বলেছেন, বিএনপি নেতা হাসান মাহমুদের অনুসারীরা পটুয়াখালী গলাচিপা ১০ মিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা, দোকানবাড়ি ভাঙচুর করেছে। সেই আশীর্বাদের চিঠি এজন্যই হাসান মামুন ও তার সমর্থকরা এই সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে। আজকে গলাচিপা ১০ মিনার ঘটনা থেকে আমরা বলতে পারি সারা বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতি সামাল দিতে না পারলে সেটি বিএনপির জন্য অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। নূর আরও বলেছেন, হাসান মাহমুদের অনুসারীরা অভিযোগ করেছে বিএনপির অফিস নাকি ভাঙচুর করা হয়েছে। বিএনপির এত বড় একটি দল, তার কার সাহস আছে তাদের অফিস ভাঙচুর করার? এই হাসান মাহমুদের মতো বিতর্কিতদের জন্য দলের নেতাকর্মীরা আজ উচ্ছৃঙ্খল হচ্ছে। আমরা হামলার শিকার হয়েছি, আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, আমার কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে, আবার শুনেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। বিএনপির সিনিয়রদেরকে জানানো হয়েছে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে বিএনপির কথা বলা অত্যন্ত দুঃখজনক যে তারা এখন তাদের নেতাকর্মীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়েছে।